আজকের রেসিপি হলো আলু দিয়ে মাটন কিমা। কি জিভে জল এলো তো? আসবেই। হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার একটা নতুন রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাটনের কিমাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কিমা যেমন ছোট ছোট দানার মতো হয় তেমন ছিল না, একটু সাইজটা বড় করা হয়েছিল। প্রথমে কিমাগুলো ম্যারিনেট করে রাখব। কী দিয়ে ম্যারিনেট করলাম একটু দেখে নিন। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপর রসুন বাটা, দিয়ে দেব টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ম্যারিনেট করে রাখব কমপক্ষে 1 ঘন্টার জন্য। আরও বেশিক্ষণ থাকলে তো ভালো হয়। কড়াইতে তেল গরম করে গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়ালাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব রসুন বাটা। তারপর দিয়ে দেব টমেটো পেস্ট। ভালো করে টমেটো দিয়ে কষিয়ে দিয়ে দিলাম নুন। ম্যারিনেট করে রাখা কিমাগুলো দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আলু। আমি না ভেজেই আলু দিয়েছি, আপনারা আলুগুলো ভেজে দিতে পারেন, তাহলে ভালো হয়। তারপর দিয়ে দেব একটু তেল, দিয়ে দিলাম চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। এবার আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে চাপা দিয়ে দেব। তারপর হয়ে গেলে নামিয়ে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। গরম ভাত সাথে মাটন কিমা পুরো জমে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস।